খুশির ঈদ আর পালন করা হলো না। ছেলের নতুন কাপড় বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধা মা। মুর্শিদাবাদ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাবার সঙ্গে কোড মাছের হাড় ও বাতের ব্যথার তেল বিক্রি করতে এসে ঈদের দিন মৃত্যু হয়েছে যুবকের। মৃতদেহকে নিয়ে চরম সমস্যায় পড়েছে পরিবারের লোকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজু শেখ, বয়স 25, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালারে। সে ছিল মৃগী রোগী। 3 দিন আগে সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ব্যবসা করতে আসে। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে তাঁবু খাটিয়েছিল পরিবারটি। আজ বৃহস্পতিবার ভোরে মারা যায় সে। কি করবে, কোথায় নিয়ে যাবে, দিশেহারা হয়ে পড়ে পরিবারের লোকজন। ভবানীপুরে গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রামেই কাফন দাফনের ব্যবস্থা করা হয়। বাবা কাতিল শেখ জানান, তার 3 ছেলে। রাজু শেখ ছিল মেজো ছেলে। বড় ও ছোট 2 ছেলে শারীরিক প্রতিবন্ধী। হাটে হাটে কোড মাছের হাড় ও তেল বিক্রি করে সংসার লালন পালন করে থাকে সে। বছরে 6 মাস বাইরে থাকে ও 6 মাস ঘরে থাকে। রাজু শেখের মা মহবুদা বিবি বলেন, গতকালকে ছেলের জন্য ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনেছে। আজ সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ভোরে মারা যায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। উনার ছিল মির্গি রোগ, মাঝে মাঝে খেসানি উঠতুক, মুখ দিয়ে স্যাপ উঠতুক। উঠার পর 3 ভাই এক জায়গায় ঘুমিয়ে আসে। আমি লুগি ঘুমাবার থাকে। উনার ছোট ভাই বলতে ভাইয়ের কাছ থেকে মোবাইল টালে দেখে যে উনি মারা রয়েছে। কবে মারা গেল? আজকে রাত্রে। কখন যে মরছে এটা জানি না। রাত্রে। ওই যে মারা গেছে তার নাম কি? ওর নাম সাজি শেখ। ওর পরিবারে কে কে আছে? উনারা 2-3 ভাই আছে। একটা প্রতিবন্ধী ন্যাংরা, আর একটা পাগলা, যে কথা বলতে বুবা, আর ইনিও বুবা। বলছে আপনারা কি করে সংসার চালান? আমরা ওই যে কট মাছের কাঁটা বেশি, বাতের তেল বিক্রি করি বাবা, দাঁতের পোকা খুলি, শিঙা লাগাই, এইটাই। কতদিন আগে এসেছিল আপনারা? কতদিন আগে এসেছিলেন এখানে আইছি ধরেন 3 দিন হলে। এর আগে কোথায় ছিলেন? এইনার আগে ইনারা ছিল চাঁচলে। কতদিন আগে বেরিয়েছেন আপনার বাড়ি থেকে? কতদিন আমরা আগে? ধরেন 12 মাস যাযাবরের মতন আমরা ঘুরে ফিরে বেড়াই। তো এখন দেহকে কোথায় নিয়ে যাবেন? এখন আমরা দেখি, এখন আমাদের 10 জনের যদি ভালো লাগে তো আমরা এখানেও আল্লাহর হুকুমি এখানেও দিতে পারি। নাছাড়া সালাতে আমরা কেউ জায়গা কিনতে পারছে, কেউ পারি নাই, সেখানেও নিয়ে যেতে পারি। এখানে হলে ভালো হয় বাবা। বয়স কত হয়েছিল? বয়স ধরেন ওরা ধরেন 25 বছর বয়স। যেত কি ঝটা। বলছি আপনার নাম? আমার নাম রহিদা বিবি। আপনাদের বাড়ির ঠিকানা কোথায়? আমাদের বাড়ি সালাতে। কোন এলাকা পড়ে ওটা? ওটা বীরভূম, মুর্শিদাবাদ। মানে ওর একটু হার্টের সমস্যা ছিল। ওর বাবা মানে নিষ্ঠুর গরিব, যতক্ষণ খাটে ততক্ষণ সংসার চলে। কট মাছের হাটটার বিক্রি করে হাটে বাজারে, এটাই। ওদের পরিবারে কে কে আছে? পরিবারে কয়জন? 4 জন। তাদের কিরকম অবস্থা? ছেলেদের কি সমস্যা রয়েছে? ছেলেদের খুবই গরিব। তার অবস্থায় কিরকম? ছেলেরা অবস্থা 2 জন প্রতিবন্ধী, একটা কানে শোনে না। বাবা যতক্ষণ হাটে বাজারে কট মাছের হাটটার বিক্রি করে ততক্ষণ ওদের সংসারটা চলে। যে মারা গেল এটাও ধরেন প্রতিবন্ধীরই মতো। বলছি কতদিন আগে আপনার বাড়ি থেকে বেরিয়েছেন? বাড়ি থেকে বেরিয়েছি এই মাস 1.5 হলো। মনে করেন আমরা এখানে 10 দিন, ওখানে 5 দিন, এইভাবে আমাদের জীবনটা চলে। সারা বছরই কি বাইরে থেকে? সারা না, আমরা কুরবানির সময় বাড়িতে চলে যাই। মানে বছরে কত মাস আপনারা এই বাইরে? বছরে মনে করেন যে আমরা 5 মাস 6 মাস থাকি, তারপর বাড়িতে চলে যাই। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়িটা সালার। কোন থানায় পড়ে? কোন এলাকা? থানা মুর্শিদাবাদ। বলছি আপনিও কি এই তাঁবুতে থাকছেন? হ্যাঁ, ওটা ভাসবে। আপনারা কি বিভিন্ন জায়গায় তাঁবু খাটিয়ে থাকেন? তাঁবু খাটিয়ে থাকি। আপনি কি সে ব্যবসায়ী? আমরা ওই কট মাছের হাটটার বিক্রি করি তেল। আপনার নাম? আমার নাম হান্নান। তো 3 ভাই ঘুমিয়ে আসে, হঠাৎ করে যেয়ে ভোরের দিকে উঠের দিকে আসি, দেখি যে মারা গেছে।
আপনার কই ছেলে মেয়ে, কতজন ছেলে মেয়ে? আমার 4টে ছিল, একটা মেয়ে ছিল মারা গেছে আর 3টে আছে। 3টের মধ্যে তো একটা চলে গেল আর 2টো, একটা বিকলাং আছে, একটা বোবা আছে আর একটা মনে করেন এই তো। আপনারা কি কাজ করেন? আমি এই কট মাছের হাড় বিক্রি করি, আমি এই কট মাছের হাড় আমার তো পুরো দেশে বিক্রি করি। এই কট মাছের হাড় আমি বিক্রি করি বাজারে, হ্যাঁ বাজারে হাটে বাজারে বিক্রি করি, বাজার করে এদের খাওয়াই। হ্যাঁ আমি একাই কামাই করি ইনকাম, কেন এরা তো মানে কোনো জায়গায় ইনকাম করতে পারে না, পাগল তো। আমি যা আনি খাওয়াই, বাস এই নিয়ে সংসার চলছে। কিন্তু হঠাৎ করে এটা হয়ে গেল বাবু, আর কি করা যায়। আপনি কি নিজের বাড়িতে নিয়ে যাবেন বুড়িটাকে? বাবু, আমার কি বাড়িতে যাওয়ার সম্বন্ধ এখন নেই, কেননা আমি এখন যদি গাড়ি ভাড়া করি তে মনে করেন যে 20-30 হাজার টাকা আমি ফেরে পড়ে যাব। একটা কথা দিয়ে বলছি, কিন্তু গরিব মানুষ, আমি চাই যে আল্লাহ যেখানে নেয় ওখানেই মাটি হয়ে যাক। সব কিছুর মালিক আল্লাহ, কি বলেন ভাই? হ্যাঁ আমার এখানকার যে আপনাদের এখানকার যে মাটিটা আল্লাহ যেমন এখানেই হয়, কিন্তু একটা কথা কি সবার যেতে হবে, কিন্তু আমাদের মন মানে না বাবা, আমাদের মন মানতে না। বলছি আজকে তো ঈদ ছিল, কালকে কি আপনি ঈদের বাজার করেছিলেন? মেন কথা বাবু, আমার এই যে জামা বাবা, এই যে কালকে নামাজ পড়লো, কালকে নামাজ এই দুটো কিনে এই যে নিয়ে এই দুটো কিনে নিয়ে আসছে। আমাদের টেনশন নেই, কোনো টেনশন নেই, খাচ্ছে নিচ্ছে রাজার মতন, আমি দুঃখ দেই না। আমি কালকে আবার হাটে গেছিলাম, ওই চাঁচলের হাটে যেয়ে আবার কিছু পয়সা বিক্রি করে এনে এর মায়েরকে দিলাম, এগুলো কিনে আনলো। কালকে একটা হাঁস নিয়ে আনলাম, বললাম যে ঈদের দিন আমরা জবাই করে আল্লাহ যদি আমাদের ঈদ করাইতে খাবো, বাস আর কিছু